গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি ডোমকল বিধানসভার রায়পুর অঞ্চলে। এই রায়পুর অঞ্চলেই কালকে উত্তপ্ত হয়ে ওঠে। সিপিআইএম কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের, দুজন সিপিআইএম কর্মী আহত হন এবং তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা। এই মুহূর্তে আমরা এখানে রয়েছি। এখনো যে রক্ত, সেই রক্তের চিহ্ন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং এখানকার যে মানুষজন তারা বলছেন তারা ভোট দিতে যেতে পারছেন না। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলবো। কি হয়েছে ঘটনা তাদের থেকে জানবো। কি হয়েছে ঘটনা? ঘটনা রাত্রে রাত্রে মারামারি করেছে, আমার স্বামীকে মেরেছে, আমার ছেলেকে মেরেছে। দেখেন রক্ত পড়ে তারা বহরমপুরে এখন ভর্তি আছে, কি অবস্থায় আছে জানি না। পুলিশের কিউআরটি টিম আসার পরও এখানে তারা গ্রামবাসীরা তাদেরকে ধরেন এবং পুলিশের কিউআরটি টিম আগে গিয়ে তাদের গাড়ি দাঁড় করিয়েছে এবং এই মুহূর্তে গ্রামবাসীরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। তারা ভোট দিতে সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন, এমনটাই তারা জানাচ্ছেন। তারা ভোট দিতে চাইছেন কিন্তু ভয়ে তারা ভোট দিতে পারছেন না। এবং আমি দেখানোর চেষ্টা করব। পুলিশ তো আমাদের দায়িত্ব নিচ্ছে না, তো যাবো কি করে ভোট দিতে? এই অবস্থায় ওখানে তো মানুষ বসে আছে মারার জন্য, তাহলে যাবো কি করে? এতগুলি জনগণ কি করে ওরা মানে করে নিবে তাই জোর করে, আর আমাদেরকে গালি তো মারবে। পুলিশ তো দায়িত্ব নিচ্ছে না, তাহলে আমরা পুলিশের ভরসায় আমরা যাইতে পারবো? দুটো খুন হয়েছে, ভর্তি আছে দুটি, তাহলে কি করবে? যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন যে পুলিশ তাদের কোন রকম তাদের ব্যবস্থা করছেন এবং যে ভয়ের যে পরিস্থিতি, সেই ভয়ের পরিস্থিতি এখানে রয়েছে সকাল থেকেই। থমথমে পরিস্থিতি, এখানে পুলিশের ওপর অভিযোগ রয়েছে। আমরা সেই চিত্র দেখাচ্ছিলাম। এখনো পর্যন্ত মানুষজন এখানে রয়েছেন, তারা কথা বলছেন। পরিস্থিতি কোন দিকে যায় আমাদের সেই দিকে নজর থাকবে। আপনারা ততক্ষণ দেখতে থাকুন গণশক্তি ডিজিটাল। এই মুহূর্তে পুলিশের তরফে যে কিউআরটি টিম, সেই কিউআরটি টিম এখানে এসছে, সেই ছবি দেখছেন। গতকাল রাতেই এই অঞ্চলেই তৃণমূল তৃণমূল সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হয়, সেখানে দুজন সিপিআইএম কর্মীকে বাড়ি থেকে টেনে বার করে নিয়ে এসে মারা হয় এবং সেই রক্তের ছবি এখনো পর্যন্ত রাস্তায় রয়েছে। সেই ছবি দেখা যাচ্ছে। সেই দুজন সিপিআইএম কর্মী তারা আশঙ্কাজনকভাবে রয়েছেন, ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে পুলিশের যে টিম, সেই কিউআরটি টিম পুলিশ এখানে এসছে, সেই ছবি দেখাবো আপনাদের, সেই ছবি দেখাচ্ছি। পুলিশের কিউআরটি টিম সব মেরে গেলেন আমাদেরকে, আর এখন সবাই দেওয়ার পর এইভাবেই নিয়ে আসে যাবো। দায়িত্ব করে নিলে আমরা
করছে কি করছে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের যে বচসা, সেই বচসা হয় এবং গ্রামবাসীরা তারা জানাচ্ছেন যে এখানে তারা পুলিশ বলছে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাও ভরসা পাচ্ছেন না গ্রামবাসীরা। গ্রামবাসীরা ভরসা পাচ্ছেন না এবং তারা বলছেন যে এই পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে, তারপরও তারা কিভাবে ভরসা করে তারা ভোট দিতে যাবেন। এই পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে। কি কি বলবেন? পুলিশ এসে তো আপনারা ভোট দিতে যাচ্ছেন না। যাবো না, ওই পুলিশে লাইতে মারি গেছে, ঘরে থেকে টাইম নিয়ে বাইরে লিখেছে, বন্দুক ধরিয়ে তারা বুকে, ওই পুলিশে ভাষা করেছে, ভোট দিতে আমরা যাবো না, ভোট দিতে আমরা যাবো না, ওই পুলিশে লাইতে মারি গেছে, পয়সা খাইতে খাইয়ে মারি গেছে, ঘুষ খাইতে টিএমসির কাছে খাই মারি গেছে। যেমনটা গ্রামবাসীরা অভিযোগ করছেন যে পুলিশের সামনে এই ঘটনা ঘটেছে, সেই জন্যই তারা এখান থেকে ভোট দিতে যাবেন না, এমনটা তারা জানাচ্ছেন এবং এখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সেই ছবি দেখাচ্ছি গ্রামীণ পুলিশের কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ান তারাও রয়েছেন এবং পুলিশের বিশাল টিম এখানে এসে উপস্থিত হয়েছে। কিন্তু গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছে তারা। তারা বলছে যে তারা গ্রাম দিতে যাবে না, ভোট দিতে যাবে না তারা, এবং এই মুহূর্তে এলাকা থমথমে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।